এবং আমার গর্ভে এখন মুন্না খানের সন্তান। বাবু আমি কোনোদিন বাচ্চার মা হইতে পারবো না, আমার ওই ক্ষমতা নাই। বিরিয়ানিতে হেলাচ পড়লেও মানুষ এত বিরক্ত হয় না এখন যতটা না বিরক্ত হচ্ছে বর্ষা এবং মুন্না খানের কাহিনী দেখে। না মানে এই কথাগুলো আসলে নেটিজনরাই বলছে এবং ঘটনা যেটা হচ্ছে সেটা আসলেই একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে বলেই মনে হচ্ছে। কাহিনী হলো মুন্না খান, বর্ষা চৌধুরী তারা একসঙ্গে কাজ করেছে, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে বেরিয়েছে, কিন্তু এখন ঘটে গেল অন্য একটা কাহিনী। তাদের দুজনের মধ্যে এখন চলছে কাদা ছোড়াছুড়ি। প্রথমত বর্ষা চৌধুরী তার ফেসবুক পেজে একটা ভিডিও প্রকাশ করে, যে ভিডিওটা এখন নেই, ডিলিটেড। সেখানে সে দাবি করে মুন্না খান তাকে ঠকিয়েছে, তাকে ভালোবাসবে, তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, কোনো মেয়েদের সাথে কথা বলবে না এমন কথাও বলেছে এবং এভাবে পটিয়ে পটিয়ে বর্ষা চৌধুরীর সঙ্গে সে ভালোবাসার সম্পর্ক করেছে এবং বর্ষা চৌধুরীর গর্ভে এখন মুন্না খানের সন্তান, তাও আবার 3 মাসের প্রেগনেন্সি। এবং সে এটাও বলে ভিডিওতে এখন মুন্না খান, রাসেল মিয়া, আকাশ নিবিড় সবাই একত্রে হয়ে তাকে নাস্তানাবুদ করছে। এখন সবাই এক, আকাশ নিবিড়, মুন্না খান, রাসেল মিয়া আর আমি মানসিক রোগে আক্রান্ত হয়ে পাগলদের সাথে হসপিটালের বিছানা। যাই হোক, এটা গেল বর্ষা চৌধুরীর কথা, কিন্তু মুন্না খান সেও থেমে নেই। সেও সঙ্গে সঙ্গে লাইভে এসে দোষ দিয়ে দিল। সেটা হলো কি, বর্ষা চৌধুরীর টাকার বিনিময়ে তার সঙ্গে বিছানায় গেছে। তুমি টাকার বিনিময়ে গেছো আমার বিছানা, যদি যাইয়ে থাকো সেটা প্রমাণ আছে, ঠিক আছে? এবং মুন্না খান আরো অভিযোগ করে যে বর্ষা চৌধুরী তার কাছে খালি সবসময় টাকা 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 করেই আসছে। এমন ভাবে মেসেজ দেয়, টাকা ডেইলি টাকা 10,000 20,000 10,000 20,000 ডেইলি টাকা, প্রতি দৈনিক নিয়ত টাকা, প্রতিনিয়ত টাকা দিতে পারে। এবং মুন্না খান নিজেও জানায় তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু বর্ষা চৌধুরী তার সাথে এমনভাবে মিশেছে সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি এবং একটা ভুল করে ফেলেছে। বাট পরবর্তীতে জনগণের কথা শুনে সে বর্ষা চৌধুরীকে যখন ব্লক দিয়েছে, যখন টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে, তখন বর্ষা চৌধুরী তাকে নিয়ে ভিডিও প্রকাশ করেছে, যেখানে বর্ষা চৌধুরীর সঙ্গে তার কিছু ইন্টিমেট মোমেন্টসও বর্ষা চৌধুরী শেয়ার করে। এছাড়া পরবর্তীতে আবার মুন্না খান আরেকটা লাইভে যখন আসে তখন সেখানে বর্ষা চৌধুরী কমেন্টস করে এবং সেই কমেন্টসে বর্ষা চৌধুরী লিখে, যখন কমিটমেন্ট দিছিলা সারাটা জীবন থাকবা তখন মনে ছিল না? হ্যাঁ আমি তো খারাপই, ভাইরাল হতে কেন আসছিলা? 99% বিয়ে কমপ্লিট কেন বলেছিলে? বেডে যাওয়ার সময় মনে ছিল না? আমার বাসায়ও রইলা একদিন, মানে নানা রকম প্রাইভেট কথাবার্তা আর কি। যাই হোক, এখন তারা যে নিজেদের এমন প্রাইভেট মোমেন্টস এভাবে প্রকাশ করছে, এমন নোংরা ভাষায় একজন আরেকজনের দিকে কাদা ছোড়াছুড়ি করছে, এই বিষয়টা আসলে অনেকেই মানতে পারছে না। হ্যাঁ, অনেকে খুব বিনোদন পাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম অনেকে এটাও বলছে এদের এই সমস্ত কাহিনী সোশ্যাল মিডিয়ার পরিবেশ নষ্ট করছে। এবং কারো মতে বিয়ে করা ছাড়া যে প্রেগনেন্ট সে কিভাবে এমন ভাবে সবাইকে প্রকাশ্যে বলতে পারে সে প্রেগনেন্ট? হ্যাঁ, যদিও কারো কাছে মনে হয়েছে হয়তো বাধ্য হয়ে বলেছে, কোনো উপায় নেই, বাট অ্যাট দ্য সেম টাইম কারো এমনও প্রশ্ন যে বারবার কেন তার সঙ্গে এমন ঘটনা ঘটে? সে কি সাবধান হতে পারে না, নাকি ইচ্ছে করেই সে ছেলেদেরকে ট্র্যাপে ফেলে? সেই সঙ্গে অনেকে একটা বিষয় দেখে আফসোস যে বর্ষা চৌধুরী দিন দিন কি হয়ে যাচ্ছে। যাই হোক, এখন এই নতুন ঘটনা কোন দিকে যায়, কোন দিকে মন নেয়, কে আবার কি সামনে নিয়ে আসে, নাকি আসলেই ধামাচাপা হয়, এখানেই দেখা যাক। বাট এইটা নিয়ে আপনার কি অপিনিয়ন জানাবেন কিন্তু।